দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুটো থালাতে ভাত বেড়ে দিয়েছি শুভকে আর ওর বাপিকে। তো চলো ওদেরকে দিয়ে দেব। গণেশ বাবা এসে গেছে। হ্যাঁ সমু, ওঠ। এই এনে ধর। এই সমু এখনো ওঠেনি। গণেশ ওই শুভ সোমের বাপি রেডি। আর এখান থেকে এই একজন দাঁড়িয়ে আছে, লেজ নাড়াচ্ছে, খাবে। দুটোর বেশি বিস্কিট দেব না তোকে, আর তোর খুব লোভ হয়ে গেছে। বন্ধুরা দেখো, শুভ এখন খুব হুড়োহুড়ি করবে। এর পিছনে পিছনে আমার ক্যামেরা নিয়ে দৌড়াতে হবে এবারে। বাতাও না। টাটা টাটা। বা বেরিয়ে যাবে এখন। বেরিয়ে যাচ্ছে পলি। আচ্ছা ঠিক আছে। ছুটে আসছি বাড়ির পিছনের দিকে। টাটা শুভ। গেটটাকে দিয়ে দিই। ও লালু কোথায়? লালুকে দিতে হবে কিছু খাবার। দাঁড়া। ওকে না বন্ধুরা একটু লুকিয়ে লুকিয়ে দেব, জানিয়ে জানিয়ে দিলে তো ও একেবারে, একটু জানিয়ে দিলে গায়ের ওপরে একেবারে উঠে আসবে ও। মানে এত লাফায়, খুব ভয় লাগে জানো না। দাঁড়াও, কোথায় দেখি, লুকিয়ে লুকিয়ে যেতে হবে বন্ধুরা। গেটটা খুললাম, ভয় লাগে কোথা থেকে যে এসে যাবে। আসলে ওকে না বেশি মাথায় তুলে এই রকম অবস্থাটা হয়েছে। আগে না খুব যখন তখন খেতে দিতাম, সেই জন্যই গায়ের ওপরে একেবারে উঠে আসে ও। লালা হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো, হ্যাঁ আরে ওই তো। দেখতে পাইনি। সমু আজ ওঠেনি। প্রত্যেকবারে কিন্তু ওর দাদারা যখনই যায় ও উঠে পড়ে, ও রাস্তায় যায় ওদেরকে গাড়িতে তুলে দিতে। আজ ঘুমোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বেরিয়ে গেল বড় ছেলে, ওর বাবা দিতে গেল। আর সবটাই তো দেখলে সকাল থেকেই আমি ভাত বাড়ছিলাম, ওরা তো খেয়ে যায়, তো সেই জন্য ওই রান্নাবান্না করেছি, তোমাদেরকে আর শেয়ার করিনি। আর দেখো বন্ধুরা, আমি না এই পাটা এবারে লেপের তলাতে দিয়ে বসলাম, একটু বসবো, তারপরে উঠবো, উঠে স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে সমুকে নিয়ে যাব স্কুলে। আজ আমার দায়িত্ব, ওর বাপিই নিয়ে যায়। নামমাত্র দুটো করে খেয়ে যায়, তো রান্না তো করতেই হবে, তাই না বলো? আর এক তরকারি দিয়ে ভাত ভালো লাগে না। তো আজ ওই উচ্ছে আলু আর গাজর একসঙ্গে ভাজা করেছি, আর পেঁপে আলু দিয়ে
মরিচ গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো দিয়ে এটা পাতলা পাতলা ঝোল ঝোল করে দিয়েছি। তো শুভর তো খুব পছন্দ ওই রকম খাবার, মানে যাওয়ার দিনে সকালে ওই ধরনের খাবারগুলো খেয়ে যেতে পছন্দ করে। মাছ মাংস ডিম খাবেই না সকালে, তো ওই নিরামিষই খেয়ে যায়। যা ঠান্ডা পড়েছিল বন্ধুরা, তো একটু কমেছে, শুধু মাথাটাকে ঢাকা দিয়ে রেখেছি। গায়ে কিছু চাপিয়ে কাজ করা যায় না, বিশেষ করে তো চাদর। সোয়েটার হলে তবু পরি, তো হুড়োহুড়ির জন্য আজ সোয়েটারও পরিনি, মাথাটাকে শুধু মানে কান দুটোকে এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। চলো সমু, সমু উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো সমু, চল চলো সমু চলে আসো। বন্ধুরা বেরিয়ে পড়েছি সমুকে নিয়ে। সমু ব্যাগ দেবে আমার কাছে? চলো। এখন বন্ধুরা একটা দোকানে এসেছি, সমুর টিফিন কিনে নেবে জানো তো আজ। তো কিনে নিচ্ছে ওর পছন্দ মতো। তো সবসময় কিনে দেওয়া হয় না বন্ধুরা, মাঝে মধ্যে বাড়ি থেকে দেয়া হয়, আর মাঝে মধ্যে স্কুল ক্যান্টিন থেকেও খেয়ে নেয়। আর আজ আমি ওকে কিনে দিচ্ছি, ওর বাপি নেই, ও তো একেবারে খুশি মনে অনেক কিছুই কিনে নিচ্ছিল জানো তো। তো আমি আবার বারণ করলাম। আর ওর সঙ্গে যে এলো আমাদের পাশের বাড়ির ওই ছেলে, একসঙ্গেই পড়াশোনা করে, তো ওর জন্য বললাম একটা নিয়ে নে। তো নিয়ে ও এখন স্কুলে ঢুকে যাবে। স্কুলের গেটের সামনে ছেলেদের ভিড় বন্ধুরা, এখন তো হুড়োহুড়ি করে সব ঢুকছে যে কে সামনের বেঞ্চে বসতে পারে। ওদের স্কুলের নাম দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল, এটা একটা সরকারি স্কুল। এখন ওকে স্কুলের মধ্যে দিয়ে ওই বোন, মানে পাশের বাড়ির যে বোনের সঙ্গে এলাম, বলল চলো একটু বাজারের দিকে যাই। তো বাজারের দিকে এলাম, তো চলো আমাদের বাজারটাকে তোমাদের একটু শেয়ার করি। এটা দেখো কত বড় কপি। নেবে নাকি? একটা বাজারে কত কি না জিনিস থাকে বলো, সবজি মাছ মাংস, এখন ছোট ছোট চারা গাছ বিক্রি হচ্ছে। তো এখন এসেছি মুদি বাজারে, রাজের মা কিছু মুদি বাজার করবে, কিন্তু আমি কিছু কিনবো না। বন্ধুরা এসেই মাত্র খেতে বসে গেছি, দেখো কি নিয়ে, ভাত আর একটু আলু চচ্চড়ি কিনে নিয়ে এলাম। ওই যে পাশের যে বোনটার সঙ্গে গিয়েছিলাম না, পাড়ার বউ, ওদের দোকান আছে বাজারে, আলু চচ্চড়ি মুড়ি পরোটা এগুলো বিক্রি হয়। তো ওদের দোকানের আলু চচ্চড়ি না খুব ভালো হয়, খুব মানে এদিকে নাম আছে ওদের দোকানের আলু চচ্চড়ি। তো ওইটা ঝাল ঝাল হয়, খুব সুন্দর জানো তো, খুব ঝাল ঝাল হয়। আর ভাবলাম একটু ভাতের সঙ্গে খাবো বলে কিনে নিয়ে এলাম জানো তো, 10 টাকার। তো আমি পুরোটাই নিয়ে বসে পড়েছি, আর আলু তো আমার খুব প্রিয়, জমিয়ে খেয়ে নি। সময়ও কিন্তু ভালো খায়, কিন্তু ও তো স্কুলে গেছে, আর স্কুলে আজকে না ওই সব টিফিনগুলো তো নিল, আর কেনা জিনিস রাখবো না, আমি খেয়ে নিই, খেলে আবার অন্যদিনে কিনে দেবো। কেনা হয় না সবসময় জানো তো, পাশের বাড়ি হলে কী হবে, কেনা হয় না, দোকানটা তো বাজারে। ধনে পাতা। আর হ্যাঁ, সকালে
পুজো দিতে যাওয়ার আগে মানে স্নানের আগে মা যে চিড়ের পোলাও পাঠিয়েছে এখান থেকে একটু খেয়েছি আমি। সমু খায়নি। সমুর নামে কিন্তু পাঠায়। সমু প্রায় দিন খায় না। ওকে আজকে স্কুলে খাইয়ে দিয়েছি, ভাত খেয়েছে, এটা আর খায়নি। বাড়িতে থাকলে হয়তো খেত। খুব ঝাল লাগছে বন্ধুরা, খেয়ে নি। কাঁচা লঙ্কা অনেকগুলো পড়ে গেছে। বন্ধুরা এখন বাজে 3:45। যাচ্ছি সমুকে আনতে। তো সমুর 3:55 ছুটি। তো হেঁটে যেতে যেতে বেজে যাবে সমুদের স্কুলে এখন প্রতিদিন বিকেলে করে মোয়া উৎসব হচ্ছে, তার জন্য নানান রকমের অনুষ্ঠান হচ্ছে। তারই ব্যানার লাগানো স্কুলের গেটের সামনে। আর দেখো বন্ধুরা, ছুটির সময় গেটের সামনে গার্জিয়ানদের কি ভিড় লেগে গেছে। সমু এসে গেছে, চলো চলো চলো। দেখো বন্ধুরা, সমু কত আগে চলে যাচ্ছে দেখেছ? বাড়িতে এসেছে, ওর মানে ইচ্ছা কখনো খেলতে বেরোবে আর কি, ওর মানে ওটাই ইচ্ছা, সেই জন্যই ও তাড়াতাড়ি করে ওই যাচ্ছে। বন্ধুরা রাত 8:15 বেজে গেছে, রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো একটু পেস্ট করে নিলাম, পেঁয়াজ আদা রসুন পেস্ট করলাম। তো বন্ধুরা রাতে একটু ডিমের ঝোল আর ভাত এই করব। তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে। সমুর বাপি 4:30 নাগাদ চলে এসেছে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর, ডাক্তারের কাছেও গিয়েছিল, ওষুধও নিয়ে এসেছে। আর সন্ধ্যাবেলায় টিফিন খেয়েছি আমরা আজ পেঁয়াজি। ডাক্তারের কাছে গিয়েছিল, আসার সময় একটু গরম গরম পেঁয়াজি এনেছিল, পেঁয়াজি খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই ডিম সিদ্ধ করছি আর কুকারে ডিমের ঝোলটা করে নেব রাতে। আর বেশি কড়া টড়াতে করতে যাব না, টাইমও অনেকটা লেগে যাবে। কুকারে করলে না অনেকটা কম টাইমে হয়ে যাবে। আর সমু জানো তো স্কুল থেকে এসে কিছুই খায়নি, তো খাবে কি? আমরা তো আসার সময় ফুচকা খেয়েছিলাম, তো ওর বাপি জানে না, ওর বাপি জানলে কিন্তু খুব বকবে। তো আমি সচরাচর তো মানে বাজারে টাজারে যাই না, খুবই কম যাই। তো আজ গিয়েছি, তো দুজনের একদম চোখে পড়েছে ফুচকা। আর ও বলছিল মা আমি কিন্তু বাড়িতে গিয়ে খাবো না। ও প্রায় সময় ওর স্কুল থেকে এসে খেতে চায় না, ও স্কুলে ওই টিফিন খায়, ওইটাই মানে খাওয়া। আর সন্ধ্যাবেলায় একটু ভারী টিফিন খেয়ে নেয়। তো আমরা তেমন নিয়ে করি না, জোর করি না, তো ওইভাবেই খায়। আর স্কুলে যাওয়ার সময় কিন্তু 2টো করে ভাত খাইয়েই পাঠাই, তা নাহলে একদম না ভাত খেলে হবে। তো যাই হোক, তো ফুচকা খেয়েছে, ও আর কিছু খায়নি জানো তো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা নতুন আছো চ্যানেলে, নতুন কি সবই তোমরা তো সকলেই নতুন, কারণ আমার চ্যানেলে তো এখন কোনো ভিউজই নেই। আমি এটা নিয়ে আমি 4টে ভিডিও দেবো, 5টা ভিডিও দেব, তো সাবস্ক্রাইবারও নেই তেমন। তো যাই হোক, তোমরা যারা আছো চ্যানেলে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকবে। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।